ভালো আছি। আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ ভাইয়া। আপু আজকে কি কি আয়োজন রাখছেন? আমাদের অ্যাজ ইউজুয়াল হাঁসের মাংস, গরুর মাংস, কাঁকড়া ভুনা আর খোলা জালি পিঠা। আমরা তো সবসময় দেখি আপনার সামনে থাকতে, আজকে পিছনে গেল। আজকে খোলা জাতি কারণ আজকে হচ্ছে আমরা লেট করে ফেলছি, তো আজকে চুলো নিয়ে আসছি 4টা। এখন খোলাগুলো রেডি করতে হবে, নয়তো যে প্রেসারটা আসবে কাস্টমারের ওটা কভার করতে পারবো না। যার কারণে আমি এখানে চলে আসছি যাতে এগুলো রেডি হতে থাকে ততক্ষণে আর কি। আজকে কতগুলো হাঁস নিয়ে এসেছেন? আজকে নিয়ে এসছি আলহামদুলিল্লাহ। ভাই এটা কি সিক্রেট বলা যায় না? যে সময় জিগাই যে কতগুলো আনছেন? কোয়ান্টিটি ব্যাপারটা হচ্ছে বিজনেস ভাই, বিজনেস করতে আসছি, শপের জন্য আসি নাই। তো বিজনেস করবো, কজ আমি অনেক কষ্ট করে হচ্ছে এত দূর আসছি। এখন হচ্ছে কি আমি চাই না আমার এই বিজনেসের প্রতি মানুষের কোনো বদনজর পড়ুক। এটা পুড়তে থাকবে ভাই, এই খোলাটা হচ্ছে পুড়তে থাকবে, এটা পুরোটা কালো হয়ে যাবে, দেন এটা আমি হচ্ছে ক্লিন করবো। আপু আমার একটা প্রশ্ন ছিল। ভাইয়া বলেন। কখনই আমার বিরক্তি হওয়ার কারণ না। আসলে হচ্ছে আমি যেহেতু হাঁস নিয়ে কাজ করতেছি, তো হাঁসের ব্যাপারটা কি হয়, আমরা সকাল 7টা বাজে হচ্ছে হাঁসের জন্য বসি, এক বসে 3:30 বেজে যায়। অর্থাৎ সময় আমাদের থেকে অনেক দ্রুত দৌড়ায়, 5টা বেজে যায় হাঁসের জন্য। তো ওই যে প্রেশারটা, যে আমার হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি সবকিছু গোছাতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে, এই দৌড়ের উপরে হয়তো বা অনেক সময় যে বলি ভাই একটু পরে একটু পরে। বাট আপনারা অবশ্যই বিরক্তির কারণ না, কারণ আমার যে কাস্টমার গুলো আসতেছে অবশ্যই আপনাদের মাধ্যমেই আসতেছে। এটার জন্য চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনি এটাই সত্য কথা। আপনি এখানে আরো যত দোকান আছে, আরো যত ব্যবসায়ীরা আছে, সবার থেকে আপনি একটু ভিন্ন। আপনি সত্যি একটু ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। বেশি স্মার্ট। আচ্ছা আমি ভুল করছি, মানে আপনি অনেক স্মার্ট। না ভাইয়া, একটু ঠিক আছে, আমি বেশি স্মার্ট হতে চাই না। শুরুতে একটা কথা বলেছিলাম ভাইয়াকে যে আপনাদের মাধ্যমে কিন্তু আমার কাস্টমার গুলো ক্রিয়েট করা, কাস্টমার গুলো আমার ফুডকার্টে খেতে আসে আপনাদের ভিডিও গুলো দেখেই। এখন ব্যাপারটা যেটা হচ্ছে কাস্টমার একটু সময় চায়, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, এসে বলে যে তাদের সাথে যাতে একটু হাই হ্যালো বা খাবারটা কেমন হয়েছে এই যে ব্যাপারটা আমার কাছ থেকে শুনতে চায়, এই জন্য তাদেরকে সময়টা পাবে। তো আমার মনে হয় না যে আমার কাস্টমার কমে যাবে। না ভাইয়া, আমি মনে হয় না যে এরকম পারবো, এত বড় ইয়েতে যাইনি। কারণ হাঁস বাছাই করা খুবই পরিশ্রমিক একটা কাজ, খুব পরিশ্রম। আমি সকাল হচ্ছে 7টা বাজে বসে আমার শেষ হতে 3:30 আর 4টা বেজে যায়। তো সেখানে এত বড় কোয়ান্টিটি আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তবে গরুর মাংস, কাঁকড়া ভুনা হলে ডিফারেন্ট ইস্যু। কোনো পিঠাই পড়েনি, এটা হচ্ছে আমি নতুন খোলা কিনেছি, খোলাটা রেডি করছি। যদি এই খোলাটা বাদ হয়ে যায় এখনই বাদ হয়ে যাবে, ঠিক আছে, এখনই বাদ হয়ে যাবে। পিঠাটা যাতে ভালো হয়, যার কারণে আমি এটা করতেছি। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এটা আমরা দেখছি গ্রাম অঞ্চলে মানুষরা আগেই এগুলো করে। হ্যাঁ, যাতে পিঠাটা যাতে ভালো হয়, অনেক বেশি শুভকামনা থাকবে আমার তরফ থেকে। একে তো হচ্ছে সে আমার প্রতিবেশী, তার মধ্যে হচ্ছে একজন নারী উদ্যোক্তা। আর ওনার ব্যাপারটা আমার ভালো লাগছে যে আপু আমাকে বলছিল যে আপু হাঁস তুলবো না, কারণ যেহেতু আপনি তুলছেন তো আমি একটু ব্যতিক্রম কিছু রাখবো। অর্থাৎ আমি যেটা আর কি সবসময় চাই যে ক্রিয়েটিভিটি নিয়ে আসা। এখন হাঁস বা কেক বা ভাত ভাইরাল হয়ে গেছে, আমরা ওই দোকানের পাশে আরো 10-20টা দোকান দিই। তো এইটা থেকে বের হয়ে এসে সে হচ্ছে নিজে কিছু ব্যতিক্রম কিছু ট্রাই করতেছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনি কি মন থেকে কথাটা বলছেন? হ্যাঁ, আমি যথেষ্ট মন থেকে বলতে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা কাস্টমার বেস তৈরি হয়েছে, আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার। অর্থাৎ ওনাটা যদি এখন ভালো চলে তারপর আমার কাস্টমার থাকবে। কারণ এখন মানুষ জানে যে আগারগাঁতে আসমার ফুডকার্টে হাঁসের মাংস মজা হয়, খুব স্বাদ হয়। তো এই যে ব্যাপারটা আমি এরকম রিপিটেডলি পাবো, আমার কাস্টমার বেস তৈরি হয়ে গেছে। শুরু হয়েছে হান্ডি দিয়ে। আপনারা পুরাতন ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, আমার ফুডকার্টটা শুরু হয়েছে হান্ডি দিয়ে, হান্ডি হাঁস, হান্ডি বিফ দিয়ে আর কি। তো ওইখান থেকে কোয়ান্টিটি বাড়ার কারণে আমি আস্তে আস্তে এটা বড় কড়াইতে নিয়ে আসছি। তো উনি এটা ট্রাই করছে, এর জন্য আমি সত্যি মন থেকেই খুশি। আমার কোনো জেলাসি নাই মনের ভিতরে। ভবিষ্যতে আপনি হাঁড়ি উড়াইবেন না? না না, আমার হান্ডি তোলার শখ নাই, কারণ হান্ডি অনেক পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রমের কাজ। আচ্ছা আপনি ক্যামেরায় ওইটাই যে